বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যার ব্যাপারে আমরা অধিকাংশ মানুষই কিছুই জানি না। আর আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু প্রাণী যেগুলো একদমই ইউনিক। উদাহরণস্বরূপ বলা যায় পৃথিবীর সমস্ত কাকের রঙই কালো, কিন্তু আমি যদি বলি কিছু কাক সাদা রঙেরও আছে, তাহলে কি আপনি বিশ্বাস করতে পারবেন? আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, কেননা আজকের ভিডিওতে চমৎকার কিছু প্রাণী রয়েছে যা আপনি আগে কখনো দেখেননি। নাম্বার 1, ক্যাঙ্গারু। এই পশুগুলোকে আমরা অনেকেই দেখেছি এবং এই পশুগুলি অনেকই কিউট হয়, কিন্তু আপনারা কি কখনো সাদা ক্যাঙ্গারু দেখেছেন? অধিকাংশ মানুষের উত্তরই হবে না। না দেখাটাই স্বাভাবিক, কারণ এই ধরনের ক্যাঙ্গারু খুবই রেয়ার। আর আপনারা এই ক্যাঙ্গারু কোনো দেশেই দেখতে পাবেন না, কারণ এই ক্যাঙ্গারু খুবই রেয়ার। এই ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায়। এই কারণেই অধিকাংশ লোকই এই ক্যাঙ্গারুর দেখা পায় না এবং এই ক্যাঙ্গারু জঙ্গলে থাকে না। এই ক্যাঙ্গারু জুতেই থাকে, কেননা এই ক্যাঙ্গারুর গায়ে শক্তি অনেক কম। নাম্বার 2, পেঁচা। আপনারা হয়তো বিভিন্ন ধরনের পেঁচা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই ধরনের সাদা পেঁচা বা স্নো পেঁচাও দেখে ফেলেছেন, কিন্তু এখন দেখুন এই অ্যালবাইনো পেঁচাটি, যেটি সম্পূর্ণ ধবধবে সাদা রঙের এবং চোখের ভিতর থেকে আগুনের মতো লাল আভা বেরোচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি আরেকটা জিনিস জানেন? এই পেঁচারই আরেকটি প্রজাতি, যেটা আমাদের ভারতে লক্ষ্মী পেঁচা নামে পরিচিত। আর বন্ধুরা, আপনারা যদি কখনো পেঁচা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদের লিখে জানাতে ভুলবেন না। নাম্বার 3, সাপ। বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা বিভিন্ন রঙের সাপ দেখেছেন, কিন্তু আজকে যদি আমি আপনাদের একটি সাদা রঙের সাপ দেখাই, তাহলে কি আপনাদের বিশ্বাস হবে? হ্যাঁ বন্ধুরা, এই সাপটির রং সম্পূর্ণ সাদা। এই সাপটি খুবই রেয়ার এবং এর বাচ্চাগুলি খুবই কিউট হয়। কিউট হওয়ার কারণে এই সাপ অনেকেই ধরতে গিয়ে মারা পড়েছেন। তাই আপনারা যদি কখনো এই ধরনের সাপ দেখেন তাহলে ধরতে যাবেন না, কারণ এই সাপ খুবই আক্রমণাত্মক হয় এবং বিষধর একটি সাপ। নাম্বার 4, জিরাফ। বন্ধুরা, জিরাফ তো আমরা সকলেই দেখেছি। জিরাফের গায়ে ডোরাকাটা ছোট ছোট বক্সের মতো দাগ থাকে, কিন্তু এখন আপনাদের এমন একটি জিরাফ দেখাতে চলেছি যেটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সাদা রঙের। বন্ধুরা, এই জিরাফটি প্রথম দেখা যায় নর্থ ইস্টার্ন দ্বীপে। এই জিরাফটি দেখতে আলাদা হওয়ার জন্য যেসব বাকি জিরাফ তাদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে জীবনযাপন করে। 3 বছর আগে কেনিয়াতে এই সাদা জিরাফের খোঁজ পায় একটি সার্ভাইভাল টিম, কিন্তু সেখানকার কিছু শিকারী এই সাদা জিরাফ শিকার করে ফেলে, ফলে এই জিরাফ এখন আর বর্তমানে দেখতে পাওয়া যায় না। নাম্বার 5, কচ্ছপ। বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু বিদেশে অনেক বাড়িতেই কচ্ছপ পালিত হয়, কেননা তারা মনে করে কচ্ছপ বাড়িতে রাখলে অনেক জিনিস ভালো হয়। কিন্তু বন্ধুরা, অস্ট্রেলিয়াতে 2002 সালে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় একটি অ্যাকোরিয়ামে একটি সাদা কচ্ছপ ভেসে বেড়াচ্ছে। এর কিছু বছর পরেই শ্রীলঙ্কায় একটি সাদা কচ্ছপ বড় মাপের পাওয়া যায়। সেটিকে সরকার নিজের সম্পত্তি ভেবে সযত্নে রেখে দেয় এবং সেখানেই সে জীবনযাপন করে। নাম্বার 6, ময়ূর। পুরো পৃথিবীতে এমন হয়তো লোক খুঁজে পাওয়া যাবে না যে কিনা ময়ূর চেনে না। তাই বেশিরভাগ মানুষই ময়ূরের সৌন্দর্যের ব্যাপারে কম বেশি জেনে থাকে। কিন্তু বন্ধুরা, এখন আপনারা যেই ময়ূরটি দেখবেন সেই ময়ূরটি সম্পূর্ণ রঙের সাদা। এই ময়ূরটির গায়ে অন্য কোনো রঙের আভা নেই বা কোনো রং নেই। এই ময়ূরটি সম্পূর্ণ ধবধবে সাদা রঙের হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, মানুষ সাধারণ ময়ূর থেকে এই ময়ূরই দেখতে বেশি পছন্দ করে। বহু বিজ্ঞানী বলেছেন জেনেটিকের কারণে এই রকম ময়ূর হয়ে থাকে। নাম্বার 7, পেঙ্গুইন। দেখুন এই সাদা পেঙ্গুইনটিকে, যেটা কিনা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেঙ্গুইনের থেকে সম্পূর্ণরূপে আলাদা। এই পেঙ্গুইনটি সম্পূর্ণ সাদা রঙের হয় না, এর ডানা কিছুটা গোলাপি এবং বাদামি রঙের হয়ে থাকে। এই পেঙ্গুইন সর্বপ্রথম অ্যান্টার্কটিকাতে দেখা গিয়েছিল। ইন্টারনেটে এই পেঙ্গুইন দেখার পরে অনেক ভাইরাল হয়ে গেছে এই পেঙ্গুইনটি। নাম্বার 8, কাক। বন্ধুরা, কাক তো আমরা সকলেই দেখেছি, কাকের রং কালো হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আমরা সকলেই জানি কাক কালো হয়ে থাকে, কিন্তু এখন দেখুন এই কাকটি সম্পূর্ণ সাদা ধবধবে। এই কাকটির রং ভিন্ন হওয়ার কারণে এই কাকটির সঙ্গে অন্য আমাদের সাধারণ কাকগুলি মিশতে চায় না। এই কাকটিও জেনেটিকের কারণে এই রকম হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।